পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কি সব ঠিক আছে? বিশেষ করে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা কোচবিহারে তৃণমূলের অবস্থা এখন ঠিক কেমন? পুরনো চাল ভাতে পারে নাকি সেই পুরনো চালই এখন অপাঙ্কেয়? আজ আমরা কথা বলবো কোচবিহারে তৃণমূলের সেই ফাটল নিয়ে, যা এখন আর গোপন নেই, বরং রাজপথে এসে দাঁড়িয়েছে। কোচবিহার জেলা তৃণমূলের অন্দরে কান পাতলে এখন একটাই গুঞ্জন, দলের কর্তৃত্ব নাকি পুরোটাই চলে গিয়েছে দল বদলুর নেতাদের হাতে। যারা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী ছিলেন, যারা রক্ত ঘাম দিয়ে জেলায় তৃণমূলকে তিল তিল করে গড়ে তুলেছেন, আজ তারা ব্রাত্য। দলের একনিষ্ঠ আদি কর্মীদের অভিযোগ, তারা হয় ঘরে বসে গিয়েছেন, নয়তো দলে এখন তারা গুরুত্বহীন। পরিস্থিতি এখন আর কেবল চার দেওয়ালের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। একের পর এক আদি নেতা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ কেউ তো অভিমানে দলই ছেড়ে দিয়েছেন, আর যারা ছাড়তে পারছেন না তারা কার্যত নিষ্ক্রিয়। বিশেষ করে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর এই প্রবণতা হু হু করে বেড়েছে। টিকিট না পেয়ে অনেক হেভি ওয়েট নেতাকে এখন আর তৃণমূল প্রার্থীদের প্রচারে দেখা যাচ্ছে না। কেউ ব্যস্ত ব্যক্তিগত জীবনে, কেউ বা ভোট মরশুমের মহাব্যস্ততার মাঝেও সময় কাটাচ্ছেন ছুটিতে। অথচ মাত্র 2 বছর আগেই ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। লোকসভা ভোটের আগে মমতা ও অভিষেকের কড়া ধমকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হয়েছিলেন নেতারা। ফলও মিলেছিল হাতে নাতে। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। 8টি বিধানসভা আসনের মধ্যে 5টিতেই লিড পেয়েছিলেন তৃণমূল, কিন্তু আজ সেই জয়ের তেজ যেন কর্পূরের মতো উবে গিয়েছে। চলতি বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবির এখন আক্ষরিক অর্থেই দ্বিধা বিভক্ত। প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন এবং হিতেন বর্মন এরা সরাসরি জানিয়ে দিয়েছেন যে তারা প্রচারে থাকবেন না। শুধু তাই নয়, মহিলা সংগঠনের ও সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা চেয়েছেন সাময়িক ছুটি। যুব সভাপতি কমলেশ অধিকারী থেকে শুরু করে সংখ্যালঘু নেতা আব্দুল জলিল আহমেদ সবাই যেন অভিমানে এক পা পিছিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ভোটার লিস্ট সংশোধন নিয়ে। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ভুল ভ্রান্তি বা সংশোধন নিয়ে যখন বিরোধীরা সরব, তখন শাসক দলের পক্ষ থেকে কোনো জোরালো আন্দোলন বা সক্রিয়তা চোখে পড়ছে না। এক সময়ের লড়াকু তৃণমূল কি তবে ক্লান্ত, নাকি অতি আত্মবিশ্বাস তাদের গ্রাস করেছে? দলের নিচু দলের কর্মীদের প্রশ্ন, নেতারাই যদি ছুটিতে যান তবে ভোটারদের কাছে গিয়ে কথা বলবে কে? অবশ্য জেলা নেতৃত্ব হার মানতে নারাজ। তাদের দাবি, মান অভিমান থাকলেও দলের কর্মীরা আসলে তৃণমূলকে জেতাতেই লড়াই করছেন। অন্তরে ক্ষোভ থাকলেও ইভিএমে তার প্রভাব পড়বে না। কিন্তু বাস্তব পরিস্থিতি আর নেতৃত্বের দাবির মধ্যে যে যোজন যোজন ফারাক রয়েছে, তা কোচবিহারের রাজনীতির বাতাসই বলে দিচ্ছে। কোচবিহারের এই ছন্নছাড়া দশা কি গোটা পশ্চিমবঙ্গের চিত্র? আদি আর 90-এর এই দ্বন্দ্ব কি তবে ঘাসফুল শিবিরের জন্য অশনি সংকেত? মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক কি পারবে এই ঘরোয়া বিবাদ সামাল দিয়ে বৈতরণী পার করতে? উত্তর দেবে সময়। আপনার কি মনে হয়, কোচবিহারে কি সত্যিই তৃণমূল কোণঠাসা, নাকি শেষ মুহূর্তে সবটা বদলে যাবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, আর রাজনীতির এমন ইনসাইড স্টোরি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাইট অ্যাঙ্গেল।